মানে নাচের দিদিমণিকে তো খবর দিলাম আজকে আসার কথা, দেখি কি হয়। কেন ব্যাপার হচ্ছে যে অনেক দিনই তো ঘোষাল শেখালো, তাই না বলো? তা ইনপুট তো কিছুই দেখছি না, যে কিছুই বুঝতে পারছে না আজ পর্যন্ত। না একটা কোনো স্টেজ প্রোগ্রাম করলো, কিছু করলো, ও ইন্টারেস্ট পাচ্ছে না, কিছু হচ্ছে না। তা এর আগে দিন সুব্রত যখন বললো, আমি খুব চিন্তা করলাম যে না, একটু চেঞ্জ করে দেখি, তাই না? টাকা পয়সাটা বড় না। বলেছে আজ হয়তো নাচের টিচারকে পাঠাবো, বললো তো, ও তো সে আমাকে বললো যে আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। মেয়েও কথা বলেছে, হয়তো আসবে। মনে হচ্ছে কেননা দেখা যাক না, কেননা খুব চিন্তা করছি আমি যে একটু চেঞ্জ করে, না হলে এরপর দেখবো যে টাইমও চলে গেল, কিছুই নাচ করতে পারবো না। আজ আসুন, নাচের দিদিমণি তো আসতে চেয়েছে, আজ কথা বলেছে আজ পাঠাবে, গেলে তো কথা বলে দেখা। গলাটা না খুসখুস করছে কয়েকদিন। ও আপনি এসে গেছেন, বসুন 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 বসুন। আমি নাচের টিচার, আমাকে সুব্রত বাবু খবর দিয়েছে আপনার মেয়েকে নাচ শেখানোর জন্য। আচ্ছা, আমি আসলাম। আপনাকে নিয়ে আলোচনা করছিলাম আমি, যে আজকে তো নাচের দিদিমণিকে আসতে বলেছি, খুব ভালো হয়েছে। এখনই বললাম যে আজ নাচ, এখনই আলোচনা হচ্ছিল আমাদের। মেয়ে কোথায়? মেয়ে তো প্রেজেন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি আমাকে তো একটু দেখতে হবে ও কতটা নাচ শিখলো, কতটা নাচ শিখবে। হলো এই 1 বছরের মতো। কে শিখাচ্ছে বলুন তো মুখার্জি বাবু? আরে ওকে শেখাচ্ছে ওই যে ঘোষাল আছে না। ও আচ্ছা, হ্যাঁ আমি চিনি তো, খুব ভালোভাবে চিনি ওনাকে। আরে উনি তো যাত্রাতে 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 নাচ করেন। ওনাকে ওকে কিভাবে সে যাত্রাতে নাচ, যিনি যাত্রাতে নাচ করেন ওকে কিভাবে শিখাবে? আসছে করছে, কোনো ইমপ্রুভমেন্টও করছে না, কোনো রকম কোনো ডেভেলপমেন্টও হচ্ছে না নাচের। যোগাযোগ ছিল তো। আমার মেয়ে তো খুব ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব মিষ্টি মেয়ে। আমি ওকে স্টেজ পারফরমেন্স করাবো, আপনি দেখে নেবেন। দেখেছিস? আমার খুব ভালো লাগছে। এই তো নাচের ফিগার, নাচের ফিগার খুব সুন্দর নাচ হবে ওর। এতদিন থেকে শেখাচ্ছে, আমি বললাম যে একটু স্টেজে নাচান, এর আগের দিন বলছে যে হ্যাঁ হ্যাঁ ওকে আমি যাত্রায় নাচ করাবো। না না, যাত্রায় কি নাচ করবে? ওকে আমি আমাদের স্টেজ তো একদমই পারফরমেন্স ইচ্ছে নেই, করাবো। আমাদের তো যাত্রায় নাচ করানোর একদমই ইচ্ছে নেই, এর জন্য তো আপনাকে বলেছি, সুব্রতাকে বলেছি আপনার যাতে আপনি আসেন। ও তো যাত্রার বাইরে, ওর তো বন্দি নেই, ও তো ওখানেই নাচে, যার জন্য ওর ঈশ্বর চোখের যাত্রায়। আবার বলছি কি আগের দিন বলছে, দেখ মা, যাত্রায় যখন তুই স্টেজে উঠবি চতুর্দিক থেকে লোক তোকে দেখবে। না, ওর যে যাত্রায় যে পারফরমেন্স করবে সেটা তো ওরও তো একটা মত থাকা উচিত। হ্যাঁ, আমিও আগের দিন না করে দিয়েছি, কেন কি যাত্রায় নাচার মতো আমার কোনো ইচ্ছা নেই। না না, তুমি যাত্রায় নাচবে কি, তুমি স্টেজে পারফরমেন্স করবে, আমি করাবো তোমাকে। তোমার কত সুন্দর ফিগার, আপনার মেয়ে তো সত্যি। কি করবো, আগে তো আর আপনার আমি কোনো খবরও পাইনি, কেউ খোঁজও দেয়নি। সেদিন সুব্রত এসেছিল বলে সুব্রত আপনার কথাটা হলো। আগে আমাকে বারবার বলেছে যে আপনি কিন্তু যাবেন, আমি মুখার্জি বাবুকে কথা দিয়ে এসেছি। ওই জন্য বললাম আপনি একটু সময় বের করে একটু এসে মেয়েকে শিখিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওকে ভীষণ পছন্দ, ফিগারই চাই। এই তো নাচের সুন্দর ফিগার ওর। হ্যাঁ, আমি যখন ওকে নাচ শিখাবো ওকেও আমাকে একটু হেল্প করতে হবে, ওরও ভালোভাবে শিখতে হবে। অবশ্যই করবে, আমি সেটাই আশা রাখবো, আমি সেটাই আশা করবো যে আমি যেরকম শেখাবো ও সেরকমই ও শিখবে। দেখেছি হ্যাঁ দিদিমণি কি অবস্থা, হ্যাঁ তোকে এত ভালো লেগে গেছে, তোর ভালো লেগেছে তো? হ্যাঁ অবশ্যই ম্যাম, খুবই ভালো। এই তো গুরু শিষ্যের এই মেলবন্ধনটাই তো দরকার, তবেই তো সবকিছু ঠিক মতো হবে। এটারই অভাব এখন, এই মেলবন্ধনটারই অভাব। মেলবন্ধন যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কোনো কিছু ফুলফিল হবে না। মেলবন্ধনটাই আসল। তাহলে কি করবে? তোমাদের ম্যামকে ডেকে নিই।
मैं तो गिरधर आगे नाचूंगी एक कप বাবা, আমি তাহলে चाह আসি, খেয়ে भागूंगी আরে ঘোষাল তো আজকে আজ তো আপনার ডেট ছিল না ঘোষালদা? ওই যে যা হয় এখান দিয়ে ঘুরতে ঘুরতে আমি প্রথমে এইভাবে চক্কর মেরে ঘুরতে ঘুরতে আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ খেয়াল হলো আরে আমার তো এখানে একটু যাওয়ার দরকার আছে, কারণ ওই যে ওদের কাছে এক কাপ চা না খেয়ে কিন্তু ঠিক আছে ঠিক আছে, বসুন, আমি চা করে নিয়ে আসছি। मैं तो गिरधर आगे नाचूंगी। ঘোষাল উফ। বসো 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 বৌদির হাতের চা সত্যি সত্যি মানে না খেলে আর ঠিক কিছু হয় না। এটা তো সেটা নয়, ঠিক সেই আছে। যে আপনাদের ছিল না হলদে শাড়ি মোমের বাতি বলছে সারা রাত্রি, অসাধারণ নাচ, নাচতে নাচতে একজন গিয়ে মাটি করে দিল কিন্তু করতে পারিনি মাটি। আমি ঘোষালদা। একদম রেডি, অসাধারণ। একদম রেডি একেবারে। সেই জন্য আমি এক কাপ চা আপনার? তারপরে কি হবে? এক কাপ চা খেয়ে ভাগুক গিয়ে, হ্যাঁ? আচ্ছা দাদা, চা খেতে খেতেই গল্প করতে থাকি। খাও, খাও। চেনে? প্রায় ছিল প্রায় ছিল, আপনি উনি নাচেনি তো, আমি বুঝতে পেরেছি। তো ওনাকে আজকে আপনারা দেখেছেন, এসছে একটু হঠাৎ আমাদের। হ্যাঁ আমি তাই ভাবছিলাম যে আমি যেহেতু শেখাচ্ছি ওকে, হ্যাঁ আমারও তো একটা ইচ্ছে যে যাত্রার বদলে আমি স্টেজে ওকে একদম সুন্দর করে আমি নাচাতে চাইছি। হ্যাঁ, মানে এতদিন ধরে তো অনেকেই শিখলো, তাই না? আচ্ছা মুখার্জি বাবু, হ্যাঁ, আমি হ্যাঁ। আসছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। হ্যাঁ আপনি খারাপ আসুন। করলেন না তো? মন খারাপ করবেন না কিন্তু? আমি মন খারাপ করি না, ও। আমি কেন মন খারাপ করবো? আমার এত ছাত্রছাত্রী, আমি সময় দিতে পারছি না। ওনারও সময়। হ্যাঁ আপনাকে পরে ফোন করে নেবো। হ্যাঁ না খাপটা না, অসাধারণ। আসবেন আবার, হ্যাঁ আসবেন, হ্যাঁ আসবেন, আসবেন। তাহলে তাহলে আপনি ওই মেয়েকে একটু আগে এসছি যখন শিখিয়ে যাই, খুশি একে একটু বলুন, যেহেতু আমি দেখে দিচ্ছি, হ্যাঁ। আর তোর আজ অনেক প্রজেক্ট আছে, ওর আজ অনেক পড়া আছে। আচ্ছা তবু আমি দেখে আচ্ছা দিচ্ছি। দেখছি, তাও যদি মা একটু একটু হ্যাঁ বা একটু এসে দেখি। ঘোষালবাবু ভীষণ বলছে চাপ, practice করাতে চাইছে। ভীষণ চাপ। ও, ঘোষালবাবু বলছে আজ একটু আজকে তো practice স্যারের করাতে। ডেট না, আমার কত প্রজেক্ট আছে, পড়তে লাগবে আমাকে শেষ। আমি তো জানি মাঝে আজকে ডেট না। স্যার আজকে তো ডেট না। মাস্টারমশাই যখন এসেই গেছে, তো just মানে আমি একটু ভেবেছি practice যে শেখাচ্ছে। একটা আজকে এমন একটা সুন্দর নাচ আমি দেখাবো যেটাই বেশি সময় লাগবে, 5 থেকে 10। এসছে যখন বেশি ওর হতে সঙ্গে হবে। দেখতে নিতে ঠিক আছে, আমি তাহলে ঘুমটা হ্যাঁ, দিয়ে ঘুমটা পড়েই আমরা আছে। যাচ্ছি, এখানে কর। আমরা যাচ্ছি, তুই একটু রেডিও করে নে। कि पागे घुंघरू অসাধারণ নাচ, এটা আমি শুনেছি তোমাকে শেখানোর জন্য। কি নাচ? কি পাগে ঘুংরু বাজে মীরা নাচে, এটা তো অমিতাভ বচ্চন মুভিতে অসাধারণ। এটা যাত্রার বাদে তুমি স্টেজে নাচে তো ফাটিয়ে দেবে। এটা তো ছেলেদের নাচ। তুমিও পারবে। কি পাগে ঘুংরু বাজে মেয়ে, একটা চক্কর মেরে দেখে নাও। কি পাগে ঘুংরু বাজে মেরা নাচে থी और हम नाचे बिना घुंघरू के कि पागे এটা घुंघरू। ছেলেদের নাচ স্যার। দেখো কত ভালো করে আমি জিনিসটাকে নিয়ে এসেছি একমাত্র তোমার জন্য, তাই বলে কি তুমি ছেলেদের নাচ নাচতে পারবে না? কিন্তু এটা কিরকম মানায় না না, মানে তুমি তাই চাইছো যে ছেলেদের নাচ ছাড়া নাচবে না? আপনার কাছে অন্য কোনো অপশন নেই?
দেখছি তাও আমি চিন্তা ভাবনা করছি আজকের মতো তুমি এটাই শিখে নাও কি পাগে ঘুঙ্গুরু করো এরকম কি পাগে ঘুঙ্গুরু বাঁধি মীরা নাচে थी और हम नाचे बिना घुंघरू के কি পাগে ঘুঙ্গুরু কেমন হয়েছে বলো দেখি মা হ্যাঁ ঠিক আছে কিন্তু কি আছে আম घुंघरू बाज मीरा नाचती आहा घुंघरू बाज मीरा নাচতি তাহলে আজকে আমি আসি হয়ে গেল হ্যাঁ এক কাপ চা খেয়ে ভাগুঙ্গি আহা চা খেয়ে ভাগুঙ্গি ও আমি একবার করেই চলে গেছি ঘুঙরু বাজি মেরা নাচতি আহা ঘুঙরু বাজি মেরা নাচতি মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে এইটা কিন্তু সুন্দরভাবে ওঠাতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেল ব্যাস। গাছটা কিন্তু আমি শেখাবো হ্যাঁ মনে থাকবে তো নাচটা কিন্তু আমি শেখাবো ঘুঙুরের ফার্স্ট পার্ট আপনারা দেখেছেন গত সপ্তাহে। এই সপ্তাহে আমাদের সেকেন্ড পার্ট, মানে আমাদের মাস্টারমশাই ঘোষালবাবু আজকাল নতুন আর একটা সুন্দর একটা গানের ওপরে আর একটা নাচ কম্পোজ করে দিল। আমার মনে হয়, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।